হ্যালো এভরিওয়ান, পল্লবী নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত জানাচ্ছি। তো গাইজ আজকে করব, হঠাৎ মন হয়েছে যে একটু বিরিয়ানি খাবো। তো তাই ভাবলাম যে চলো একটু ডিম বিরিয়ানি করা যাক। তো আমার বিরিয়ানির যে রেসিপি ওটা একটু আলাদা। তো এখানে দেখতেই পাচ্ছ আমি চাল, কাজু কিশমিশ, মিঠা আতর আর বিরিয়ানি মশলা সব নিয়ে নিয়েছি। আর সাইডে আমার ডিমের যেই গ্রেভিটা ওটাও আমি বসিয়ে দিয়েছি। আর যেহেতু ডিম আমার দুটোই সিদ্ধ করা হয়েছিল তাই আলুটাকে আমি সাইডে তুলে রেখেছিলাম। তো এবার বলি আমি কীভাবে বিরিয়ানিটা করব। তো এখানে ডিম কারিটা করে নিচ্ছি। এটা করে নেওয়ার পরে আমি যে আলুটা তুলে রেখেছিলাম সেটা তোমাদেরকে দেখাচ্ছি। তো ডিম কারিটা হয়ে গেলে একটা আলাদা, যেটাই আমি দম দেবো আর কি, সেটার মধ্যে আমি কিছুটা তেল, কিছুটা ঘি, গোটা গরম মশলা আর সাথে কাজু কিশমিশটাকে হালকা ভেজে নিয়ে ওই ভিতরে ডিম কারিটা দিয়ে দেবো। দিয়ে পরিমাণ মতো চাল, যেটা তোমরা নেবে। তো আমি এই গ্লাসের পুরো 2 গ্লাস নিয়ে নিই। 1.5 গ্লাসের থেকে একটু বেশি নিয়েছিলাম। নিয়ে তার ডবল জল দিতে হবে। দিয়ে সেটাকে, মশলাটাকে আর ওই চালটাকে ভালো করে মিক্স করে জল দিয়ে তার মধ্যে একটু বিরিয়ানি মশলা আর মিঠা আতরটাকে দিয়ে দিলে আর পরিমাণ মতো লবণ দিয়ে ওটাকে ভালো করে দমে বসাতে হবে। লো হিটে, একদমই লো হিটে 10 থেকে 20 মিনিট, যেমন চাল তেমন বুঝে। চাল বেশি হলে দম দেওয়ার টাইমটাও বেড়ে যায়। যেহেতু আমি একদম অল্প চালে করেছিলাম আমাদের দুজনের জন্যে, তো ওই জন্য আমার 10 মিনিট কি হাইস্টলি 15 মিনিট লেগেছিলো। আমি অতটা কি দেখিনি, কারণ আমি যতটা বুঝেছি দেখে আমার নিজের চোখে আমি বুঝেছি যে এতে হয়ে গেছে, আমি নামিয়ে দিয়েছিলাম। তো সবটাই তোমাদেরকে দেখাবো। তো চলো, এখন কড়াইতে আমি সাদা তেল আর সাথে ঘি দিয়ে দিয়েছি। আর এখানে আমি কিছু গোটা মশলা দিলাম, গোটা এলাচ, লবঙ্গ, দারচিনি, শুকনো লঙ্কা, তেজপাতা। এবার দেবো হচ্ছে কাজু কিশমিশ। এবারে কাজু কিশমিশটাকে আমি দিয়ে দিলাম। এটাকে একটু ভালো করে ফ্রাই করে নেব, লো হিটেই ফ্রাই করব, নাহলে কাজু কিশমিশটা পুড়ে যাবে। এরপরে আমি গ্রেভিটা দিয়ে দেবো। তো এর মধ্যে আমি গ্রেভিটা দিয়ে দিচ্ছি। যেহেতু ওটা আলাদা কড়াতে রান্না করা হয়েছিল, যদি পাত্র বড় হয় তাহলে একসাথেই গ্রেভি করে ওর ভিতরে চাল দিয়ে দিলে একদম একবারেই হয়ে যাবে। যেহেতু আমার পাত্রটা ছোট, তাই আমি দুবারেই করেছি, 2 জায়গায়। আর আজকে আমার গলার ভয়েসটা ভীষণ খারাপ, কারণ ঠান্ডা লেগেছে, শরীর ভালো না। তো এখানে আমি চালটা দিয়ে দিলাম। এবার ভালো করে এটাকে মিক্স করব। এটাকে এখন মিক্স 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 হবে। দেখতে পাচ্ছ ভালো করে আমি চালটাকে মিক্স করে নিয়েছি। এবার জল দিয়ে দেব, পরিমাণ মতো জল দেব। আর তারপর যে গ্রেভিটা আছে ওটাও দিয়ে দেবো। আরও একটু গ্রেভি থেকে গেছিলো, সেটা আমি একটু পরে সবার লাস্টে দেবো। তো ওখানে আমার জল দেওয়া হয়ে গেছে। এবার সব আলুগুলো দিয়ে দেবো। আলুগুলো যেহেতু বয়েল করা ছিল, তো আমি অনেকটাই পরে দিয়েছি, যে না আগে দিলে ওটা একদমই খুঁজে পাওয়া যাবে না আলুগুলোকে।
এবার পরিমাণ মতো লবণ দিতে হবে, যেহেতু সব কিছুতে লবণ দেওয়া আছে, মানে গ্রেভিতে লবণ দেওয়া আছে। তো এখন পরিমাণ মতন লবণটা বুঝে দিতে হবে। তোমাদের স্বাদ অনুযায়ী তোমরা লবণটাকে দিয়ে দিও। আর এরপর একটু বিরিয়ানি মশলা দিচ্ছি, আর হচ্ছে মিঠা আতর। আতরটা আমি তোমাদেরকে দেখিয়েছি, কিন্তু আমি ক্যামেরা অফ করে দিয়েছিলাম, যেহেতু আমার এক হাতে ক্যামেরা ছিল। তো এটা দিয়ে আমি ভালো করে মিক্স করে নিয়েছি। এবার ওই আলাদা করে যে গ্রেভিটা ছিল সেটা আমি এর উপরে দিয়ে দেবো, দিয়ে এটাকে আমি দমে বসিয়ে দেবো। আর দমে বসিয়েছি, যদি এরকম ননস্টিকে করা হয়, ঢাকনিতে একটা ছিদ্র থাকে, সেটাকে চেষ্টা করবে কোনো লবঙ্গ কিংবা কোনোটা কাগজের টুকরো দিয়ে বন্ধ করে দেওয়া। আমি সবসময় লবঙ্গের টুকরো দিয়েই বন্ধ করে দিই। কালারটা হেভি সুন্দর এসছে গাইস, আর খেতেও খুব টেস্ট হয়েছিল। আমি এদিন একটু ঝাল ঝাল করেছিলাম। এটা এমনি একটু স্পাইসি হয়ে যায়। এবার যেহেতু বিরিয়ানি মশলা, গ্রেভির যে একটা মশলা থাকে ঝাল, ওটার জন্য একটু স্পাইসি হয়ে যায়। এবার তোমাদের টেস্ট অনুযায়ী। তো ফাইনালি আমার বিরিয়ানি কমপ্লিট, দেখতেই পাচ্ছ কালারটা ঠিক এরকম এসেছিলো। খেতে দারুণ হয়েছিল, পারলে তোমরাও ট্রাই করো বাড়িতে, ভীষণ টেস্টি হবে। আর যদি আমার চ্যানেল নতুন হয় অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, ভালো লাগলে অবশ্যই এটা লাইক করবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা, বাই বাই।